আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকটা সবুজ আর সুন্দর হয়ে আছে। এই খুশিতে আমি প্রায় 7:30-8টা পর্যন্ত ঘুমিয়ে থেকে যাই। তো নমস্কার বন্ধুরা, আমি প্রীতি, মাই নিউ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কয়েকদিন এত গরম গেছে যে এই ঠান্ডার পরিবেশ যদি আমরা পাই তাহলে ঘুমটা একবারে চুটিয়ে চলে আসছে। তো এতটাই বেলা হয়ে গেছিলো সেই দিন যে কি করে টিফিন করব, কি করে ঘরের কাজ করব তা নিয়ে আমার পুরো টেনশন হয়ে গেছিলো। তো যাই হোক, সকালে উঠে তো বাসি ঘরটা ঝাঁটা দিতেই হবে, আর যা খুঁটিনাটি কাজ আছে সেগুলোকে তো কমপ্লিট করতেই হবে। আমাদের অবস্থাটাও যেরকম, যে যতই যা হয়ে যাক অন্তত বাড়ির সব কিছু নিজের হাতেই সামলে নিতে হবে। সেই যতই, এখন যেহেতু আমরা বাড়ির বউ, মেয়ে ছিলাম, ব্যাপারটা আলাদা ছিল। তো রুটিন অনুযায়ী আমি সকাল সকাল একটু উষ্ণ আলতো গরম জল খেয়ে নিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো গিলই। তাকে বাংলাতে বা কিসে না কিসে আমি কি বলে আমি ঠিক জানি না, তো গিলই নামেই আমরা ডাকি। তো ওটা আজকে সেদ্ধ করেছিলাম একটু রাত্রেবেলায়, সেটাকে কেটে রেখে দিয়েছিলাম। আর সকালে উঠে ওটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তার জলটা খাই। এটি সপ্তাহে 2-3 দিন খাওয়া যায়, আমরা প্রায় এটা খাই। তো এটা বেশ ভালো আর পেটের জন্যও খুব কার্যকারী, সেটা জানা আছে, যদিও আপনারা একটু সার্চ করে দেখে নিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, সকালে আমি অনেকগুলো কাজবাজ মোটামুটি ঝাঁটা এটা ওটা কমপ্লিট করে নিজের বেডরুমটাকে গুছিয়ে নিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এই গিলইটাকে ফুটানোর পর জলটাকে ছেঁকে নিয়ে খেতে হয়। তো এটাকে এবার ছেঁকে নিয়ে আমরা সবাই একটু একটু করে খেয়ে নেব। তারপরেই বাসনকুসন যা আছে ওগুলোকে নিজের নিজের জায়গায় রেখে দিলাম। এবার ঝিকগুলো আমি যেহেতু রাত্রেবেলায় মেজে রাখি, সেগুলোকে গ্যাসের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর তারপরে একটু স্লেবটা পরিষ্কার করে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বন্ধুরা অনেক দেরি হয়ে গেছিলো, তাই বেশি কিছু করব না, এই কয়েকটা রুটি করে নিচ্ছি। যদিও রুটি করতে অনেকটাই সময় লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই রুটিটা একটু বেশি পছন্দ করে। আর কাজে যাওয়ার সময় ও ভাত নিয়ে যাওয়া একদমই পছন্দ করে না, তাই রুটি আমি কয়েকটা বেশি করেই করে দিই যেন ও নিয়ে যেতে পারে। বেশিরভাগ সময়ে বন্ধুরা আমি আটাটাকে 10 মিনিট আগেই মাখিয়ে রেখে দিই যেন ওটার রুটিটা খুব ভালো হয়। কিন্তু আজকে অতটা সময় যেহেতু নেই, তাই আজকে সাথে সাথেই আমি রুটিটা করে নিচ্ছি। কিন্তু তবুও এটাকে ভালো করে একটু মেখে নিলে রুটিগুলো বেশ ফুলকো ফুলকোই হয়। সকাল সকাল এতটাই কাজ থাকে যে মানে অনেক সময় ভিডিওটা সম্পূর্ণভাবে করা হয় না বন্ধুরা। আর যেহেতু আমি নিজে থেকেই এগুলো করি, আর সেই রকম কোনো স্ট্যান্ড বা কোনো কিছু আমি নেইনি এখন পর্যন্ত, তাই একটু ভিডিওগুলো তোমাদের দেখতে প্রবলেম হবে বা অন্ধকার আসছে, কিন্তু তবুও একটু আমাকে সাপোর্ট করিও বন্ধুরা, যেন আমি আগাতে পারি তোমাদের আশীর্বাদে। তাহলে দেখো বন্ধুরা, আমার রুটিগুলো একদম ভালোভাবে ফুলে যাচ্ছে। তবে আজ রুটির সাথে সেরকম তরকারি কিছু আর করা হলো না, তাই ভাবলাম সুজিটি করে নিই। সুজিটি করার ফলে আমার ছেলেটিও সুজিটি খেয়ে নেবে। আর সুজি তোমাদের দাদা ভাই মিষ্টি পছন্দ করে না, তাই আমি চিনি দেওয়ার আগে তার জন্য তুলে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি আমার খুব প্রিয় চা, যেটা আমার প্রতিদিন লাগবে। তো চায়ের সাথে আমি 2টো বিস্কিট খেয়ে নেব এখনকার মতো, আর সেরকমভাবে কিছু খাবো না। তো সুজিটি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর দেখো, এটা হলো পাঁপড়, যেটা আমি ভাতে তৈরি করেছিলাম আগের দিন। রেসিপি চেক করলে তোমরা দেখতে পাবে যে পাঁপড়টি আমি করেছি। তো এখনকার মতো আমার ভিডিওটা এইটুকুই থাক, আর বেশি লম্বা করলাম না। পরবর্তী সময়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আমি উপস্থিত হব। অবশ্যই তোমরা এইটুকু সময়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার জন্য টাটা।